লাগবে নাকি? সুন্দর সুন্দর বিড়া আছে, প্যান্টি আছে, লাগবে নাকি ভাই বোনেরা? কই আছেন আপনারা? লাগবে নাকি? বিছা চাদর আছে, দামি দামি বিড়া আছে, সুন্দর সুন্দর, বললে ভালো লাগবে। লাগবে নাকি? কেউ আছে নাকি? এই লাগবে নাকি? বিড়া আছে, প্যান্টি আছে, লাগবে নাকি? সুন্দর সুন্দর বিছা চাদর আছে, বালিশের কভার আছে, লাগবে নাকি? লাগবে? বিড়া লাগবে? প্যান্টি ভাই কি লাগবে? বিড়া লাগবে না প্যান্টি লাগবে? কোন এখানে তো ময়লা লেগে যাবে। পুরা ভাই ব্যাপার না, আমার অভ্যাস আছে। শোন, আমার তো অনেক কিছুই লাগে, শুধু বেহারা পান্তি একটা কথা, একেবারে মাপ মতো। চল আমার রুমে চল, ওখানে গিয়ে নেবো সবকিছু। ভাইজান সব সাইজের আছে, কোন সাইজের লাগবে আপনি খালি হেইটা আমারে কোন। আরে আমার তো তোকেই দরকার, তাই নাকি? কারণ তোর কাছে সব আছে, হ্যাঁ হ্যাঁ, আমার কাছে সব আছে। সব সাইজেরই আছে। আমি যে আরেকটা জিনিস দেখতেছি, সেটা তো আমার আরো পছন্দ, ওটাও আমার লাগবে। হ্যাঁ ভাই, সেই দামি দামি জিনিস আছে, সুন্দর সুন্দর, পরলেই ভাবির ভালো লাগবে। আরে তুই ভাবির কথা বলছিস কেন? আমি তোর কাছ থেকে নেব, টাকা আমি দেব, আমার যত খুশি আমি নেব, আর তোর যত খুশি তুই দিবি। কি বলিস? হ্যাঁ ভাই, সারাদিন আছে কিছুই বিক্রি করা পারিনি, আপনি যদি সব নেন তো আমারই ভালো, আজকের ঘোরান লাগবো না। আরে তোর এখনো বউনি হয় নাই, বুঝতে পেরেছি। হ্যাঁ ভাই, আমি তোকে ফুল বউনি করে দেব একেবারে। চল আমার রুমে চল। রুমে যাওয়া লাগবো? হো, এখানে খোলামেলা জায়গায় এটা হবে না, রুমে গেলেই সবচেয়ে বেটার হবে। চল। হ্যাঁ তাহলে রুমেই যান, রুমে গেলে সব সাইজ দেখবেন, সাইজে যেটা আপনার খাপে খাপ মিলা দেবো, হেডি আপনি নিয়েন। ওই মিলে গেছে, একেবারে খাপে খাপ, সেই সেই মিলছে। চল যাই রুমে, চল। আসেন ভাইজান। এই কই তুমি? এদিকে এসো না। আসছি। আরে এসো। এই হ্যাঁ তোমার আজকে সুন্দর লাগছে। তাই? হ্যাঁ, এরকম তো আগে কখনো দেখিনি, আজকে একটু বেশি সুন্দর লাগছে। আচ্ছা, তুমিও যেরকম না, তোমার ব্রাটাও সেরকম ফিটিং হয়েছে। দেখতে হবে না কে এনে দিয়েছে? আমার স্বামী এনে দিয়েছে বলে কথা, ফিটিং তো হতেই হবে। হ্যাঁ, বিয়ে করার সময় তো সেরকম দেখেই বিয়ে করেছিলাম, তাই না? যে জিনিসটা এনে দিব সেই জিনিসটা যেন ফিটিং হয়ে যায়। এই শোনো না, বলো। আমাকে কিন্তু আরো দুটো ব্রা কিনে দিতে হবে। দুটো ব্রা? আচ্ছা, বুঝতে পারলাম। এই যে তুমি শাড়ি চাও না, গহনা চাও না, মেকআপ চাও না, কিন্তু সবসময় ব্রা কেন চাও বলো তো? কেন চাই? কারণ ব্রা পরার পর তুমি আমার যে পরিমাণ প্রশংসা করো, ওইটা শুনতে কিন্তু আমার খুব ভাল লাগে। এই তুমি তো আমার ভালোবাসার মানুষ, তাই না? আর তুমি আমাকে ব্রা উপহার দিলে আমার কি মনে হয় জানো? কি মনে যে হয়? তুমি আমাকে সব সময় জড়িয়ে ধরে আছো, আর তখন তোমার অনুভূতিটা নিজের মধ্যে পাই। ও আচ্ছা, তাই নাকি? হুম। আচ্ছা চলো, তোমাকে দুইটা ব্রা কিনে দেওয়ার কথা বলেছি, হুম। আজকেই কিনে দিব। চলো চলো। আহাস, কি রে? এই কি দেখছিস এভাবে ঘুরা ঘুরা চরকির মতো? এইটা মনে হয় আপনার বাড়ি? হ্যাঁ, এটাই তো আমার বাড়ি। এত বড় বাড়ি আপনার? দেখে তো মনে হচ্ছে না এটা আপনার বাড়ি। আমি একটু এরকমই, আমি তো অন্যরকম, আলাদা মানুষ। আমার পোশাক আশাকে কেউ বুঝতে পারবে না যে আমার এত বড় একটা বাড়ি আছে, আমার এত এত টাকা পয়সা আছে। এই এত বড় এখন বাড়ি যদি আমার থাকতো, তাহলে আমার আর কাম করে খাওয়ান লাগতো না রে। ওই এত বড় বাড়ি তুই একলা থাকস? না, তাহলে? একলা থাকবো কেন? আমি থাকি, আমার ছেলে থাকে, ছেলের বউ আছে, সবাই মিলেই থাকি আর কি। আর তুই এরকম একটা বাড়ি করতে চাস? হ, অনেক আশা আমার এত বড় একটা বাড়ি করা। পারবি, তুই তো বাড়ি বানাতে পারবি, কারণ তোর ভিতরে আমি যা দেখতে পাচ্ছি। আলবাত তুই এরকম কেন, এর সাথে বড় একটা বাড়ি করতে পারবি। বাহ, তোর আজকে কি কস? আরে তো বিশ্বাস হচ্ছে না? না,
হবে, বিশ্বাস হবে। চল আগে রুমে চল, তারপর তো সব বুঝিয়ে বলছি আমি। চল। রুমে যাওয়ার লাগবে আবার। রুমে না গেলে পারে এখানে তো সব কিছু বলা যাবে। তো ভাবিরে ডাক দেম, বিরাট বিরাট দেখাই, বিরাট আরে চুপ কর। বিরাট। আস্তে কথা কর। ছেলের বউ, ছেলে আবার কোন রুমে আছে না আছে শুনতে পারবে, বুঝতে পেরেছিস? আচ্ছা চল জলদি কর। চল। আরে বাবা, কি সুন্দর ঘর রে। নে বস। হ্যাঁ, এখন কি দেখবি? শুন, সেই সুন্দর সুন্দর বিড়া আছে, দেখ। এইরকম বিড়া যদি একবার ভাবিরে পড়াস, ফোমের বিড়া এম বকরে তুমি খাপে খাপ লাগে, তোর যে কি ভালো লাগবো রে, তুই সেটা জানোসই না। দেখ বিড়াটা সুন্দর না? দেখ 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 দেখ, ভালো করে দেখ বিড়া কত সুন্দর। হ্যাঁ, খুব সুন্দর। এর সাথে বেশি সুন্দর হবে কেমন জানিস? কেমনে? এটা যদি কি করো সেদি? হ্যাঁ, আমারে পড়াবি কে? তোর বউরে পড়াবি? আমি দেখছি তোরে পড়ালে কেমন লাগবে। এটা তো আমার বউরই পড়াবো। কি গ্রাম! দেখি 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 আমারে ভালোই দেখান যাইব। দেখি দেখি, এটা রাখ। হ্যাঁ, আই রে, কি করতেছিস তুই? গান শুনতেছি। তুই এরকম একটা বাড়ি করতে চাইছিলি না? হ, সেই- চাইছিলাম তো। আমি সেই বাড়ির চিন্তা করতেছি, তাই তো। বাড়ির চিনতে হ্যাঁ, ঘরে অনেক আশা আছে, এই জন্য তো- তাই তো। তুই এটা কি করস? তাই তো তোর গ্রাম নিচ্ছি। রাখ তোর বেড়াবেনটি। শোন, আমি তোকে এরকম একটু বাড়ি করার ব্যবস্থা করে দেব, কিন্তু কিন্তু কি? একটু সময় আমাকে দিবি, তাহলে দেখবি এইরকম একটা বাড়ির মালিক হয়ে যাবি। এরকম একটা বাড়ি তোর হয়ে যাবে। একটু সময় কে? তোর তো আমি কত ধরে সময় দিচ্ছি, কথা কইতেছি। আর ওই সময় এই সময় না, এই যে আমি তোকে এইভাবে ধরবো, এইভাবে ধরবো, তোর গায়ের পার উঠে আমি তোকে। কি করতেছিস তুই? এরি শুনে বই, শুনে বই, শুনে বই, ভাবি এসে দেখবো। আরে তো ভাবি নাই, হ্যাঁ? তুই একটু টেনশন করিস না, কোনো ভয় নাই। তোর ভাবি তো আগেই চলে গেছে। শোন, এই বাড়ির মালিক তুই হয়ে যাবি, শুধু তুই আমাকে একটু সময় দিবি, আমি তোকে বিয়ে করব। এইরকম বাড়ি তুই আমারে দিবি? হ্যাঁ, সত্যি কইছিস? হ্যাঁ। শুন, আমি এসে তখন কামে বেরিয়েছি না, ধর না হাসনা হিনা ফুলের গন্ধ পাইছি, আর কইছি এরকম ফুলের যে গন্ধ পায় না, তার নাকি বিয়ের ফুল ফুটে। সত্যি রে, আমার কপালটা এত ভালো আজকে, কপালে মনে হয় বিয়ের ফুল ফুটে গেল রে। তোর বিয়ের ফুল ফুটে গেছে। দেখ, এখান থেকে দুটো রুম যদি আমি তোর নামে লিখে দেই, আমার তো ক্ষতি হবে না। আর ছেলে মেয়ে আছে, আর বাদ বাকি রুম তারা নেবে। এই বাড়ির মালিক তো তুই হয়ে যাবি। শুন শুন, আমার দুইটা রুম লাগবো না, আমার এখানে এই রুমটাই দিস। এই রুমটা আমার অনেক ভালো লাগছে রে। আচ্ছা ঠিক আছে, দেব। তাহলে আয় না, একটু আনন্দ এনজয় করি। কত দিনের শখ। আনন্দ করলে তুই আমার বিয়ে করবি তো? হ্যাঁ? আমি তো তোর বিয়ে করতেই চাই। আয় তাহলে, দাঁড়া 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 দাঁড়া। এদিকে শোন। কোন দিকে কোন দিকে? শুইছি, আয় আয় আয়। বাবা, সি 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 বাবা, এ, তুমি এসব কি করতেছো? ছি বাবা, ছি। আমার ভাবতেও অবাক লাগে, তুমি একটা রাস্তার মেয়েকে ঘরে নিয়ে আসছো। আনবে না? তোমার বাবা তাকে সত্যির ব্যবসা করতো। ওই যে গরিব ছিল, এখন না হয় একটু বড় লোক হয়েছে, আগে তো গরিব ছিল, তাই ওই ছোট লোকের অভ্যাসটা এখনো রয়ে গেছে, আর সেজন্য এই রাস্তার মেয়েটাকে বাড়িতেও তুলে নিয়ে আসছে। হ্যাঁ, তুমি ঠিকই বলছো। আর বাবা, আপনাকেও বলি, আপনার বউ নিয়ে ঠিক আছে, তা আপনি তো আবাসিক হোটেলে যেতে পারতেন, সেজন্য একটা ফেরিওয়ালিকে ঘরে নিয়ে এসে সি বৌমা সি, তুমি এলি কি করতে চাও? এত সুন্দর একটা মায় থাকতে তোমার শ্বশুরে তুমি আবাসিক হোটেলে রেখে চাও? কে মায়ের তোমার পছন্দ হয় নাই? হ্যাঁ হ্যাঁ বৌমা, ও ঠিকই বলেছে। ও হচ্ছে তোমার শাশুড়ি, আর শাশুড়ি কেন হলো সেটাও তোমাকে আমি বলি। তুমি তো জানো না বৌমা, আমার এই ছেলে যখন এতটুকু ছিল, তখন ওর মা মারা যায়। আমি ওকে লালন পালন করার জন্য একটা বিয়ে করি। তখন আবার সেই বউ কি করছো জানো? আমার এই ছোট্ট ছেলেকে
মতো খাওয়াতো না। আমার ছেলেটার খুব কষ্ট হতো। ওর কষ্ট সহ্য করতে না পেরে আমি সে বউটাকে তালাক দিই। তারপরে ওকে আবারও মানুষ করার জন্য আর একটা বিয়ে করি। ও তখন এক পা দুপা করে হাঁটে। সে বউ কি করতো জানো বাবা? আমার এই হিরের টুকু সন্তানটি খুন্তি পোড়া দিয়ে ওর পিঠে ছেঁকা দিত। বলো বাবা, অতটুকু মাসুম বাচ্চাকে যদি এত অত্যাচার করা যায়, সেই ছেলেটা কখনো ভালো হতে পারে? তারপরে আমার এই ছেলে কষ্ট সহ্য করতে না পেরে আমি আবারও ওকে তালাক দিই। তারপরে যখন 5-7 বছর বয়স হলো আমার ছেলে, আমি আর একটা বিয়ে করি। সে বউ কি করলো জানো বৌমা? জানো না, আর কখনো তো তোমাদের বলিনি। জানবে কি করে? আমার এই ছেলেকে একদিন বস্তায় ভরে পুকুরে ফেলতে গিয়েছিল। তখন আমি নিয়ত করেছি আমি আর কোনোদিন বিয়ে করবো না বৌমা। জানো বৌমা, এতগুলো বিয়ে আমি কেন করেছি? শুধু আমার এই পোলাটার মনে একটু সান্ত্বনা, একটু সুন্দর জন্য। কারণ ওর প্রতি যে এত অত্যাচার হতো বৌমা, তারপর ও সারাক্ষণ শুধু মা মা, ওর কান্না আমার সহ্য হতো না। তাই তো আমি 4-4টা বিয়ে করেছিলাম। তারপরে যখন ও একটু বড় হয়ে গেছে, আমি আর বিয়ে সাথে করিনি, ওকে বিয়ে করাইছি। তারপরেও তুমি আমাদের বাড়ি বউ হয়ে আসছো, আমার ছেলের মনটা না এখনো সেই গম্ভীর হয়ে থাকে। আমি বুঝতে পারি, কারণ আমি তোর বাবা, ওর মাকে তো দেখিনি। তাই আজকে যখন বাড়ি থেকে বের হয়ে গিয়েছিলাম, রাস্তায় ওকে দেখে আমার সেই পুরোনো দিনের কথা মনে পড়লো বোন, যে আমার ছেলে তো একটা মা চায়। ওর মনে আজও একটা মার আর্তনাদ আছে, আমি বুঝতে পারি। তাই ওকে দেখে মনে হলো যে ও আসলে খুব সহজ সরল। তাই ওকে বলিয়ে বালিয়ে আমার বাড়ি পর্যন্ত এনেছে। আর যদি এ পর্যন্ত ওকে না নিয়ে আসতাম না, তাহলে ও সহজে রাজি হতো না। ও বুঝতেই পারতো না যে আমার মনে কষ্ট আছে। তাই ওকে সবকিছু বুঝিয়ে বলেছি। আমি ঠিক করেছি ওরে ওরে আমি বিয়ে করব, আর ও তোমার শাশুড়ি হবে। আমার ছেলের হবে মা, আমার ছেলের মার অভাবটা পূরণ হবে। তুমি একটা শাশুড়ি পেলে এই বাড়িতে একা একা তোমার ভালো লাগবে না। তাই তো আমি ওকে বাড়ি দিয়েছি। বৌমা, চুলগুলা কি লাল! আমি যে এখন এসে গেছি বৌমা, আর কোনো চিন্তা নাই। এই চুলগুলা না তেল দিমু, তেল সুন্দর করে বাঁধতে দিমু বিনি করে। এটা আমি কত সুন্দর করে বাঁধছি বৌমা, এমন করে বাঁধতে দিমু। আর দি কি অবস্থা, কি হাই রে! আপ বাইরে ফিরে নিয়েছি, ইয়াদ রাখলে মাঝে খারাপ করবো। এগুলা আজ থেকে না আমি তোমার মা, বুঝছো? আমি তোমার মা। আব্বা, আব্বা রে, আমি তোর মা, বুঝছা? আমি না তোর ওই মার মতো না, তোর আমি গাঙ্গে ভালাই দিন না বাজার। আমি ওই মায়ের মতো তোরে খুন দিব না। সে একদিন আব্বা, তুই আমার মা কর না আব্বা, তুই আমার মা কর না। আমার অন্তরে বিয়ের সাথে কিচ্ছু হয় না আব্বা, তুই আমার মা কর। আমি তোর অনেক ভালোবাসি আব্বা, অনেক ভালোবাসি। তুমি আমার মা, আজ থেকে তুমি আমার মা। ছোটবেলায় থেকে না মায়ের আদর ভালোবাসা কিচ্ছু পাই নাই। সত্যি কথা মা, তুমি কও না আমার সেরকম আদর ভালোবাসা দিবা? আব্বা, আমি তোর অনেক ভালোবাসি আব্বা। আজ থেকে তুই আমার একলা পোলা না, আমার একটা পোলা একটা মাইয়া। আমি আজ থেকে অনেক খুশি, অনেক খুশি। আমার পোলা মাইয়ার পায়ে আমি অনেক খুশি রে আব্বা, অনেক খুশি।